এই যে আমি 30 ডেজ চ্যালেঞ্জটা করছি, এটা কিন্তু 365 ডেজ চ্যালেঞ্জও হতে পারে যদি আমরা প্রত্যেকটা দিন প্ল্যান করে চলি। প্রত্যেকটা দিন প্ল্যান আমরা তখনই করতে পারবো যখন আমরা ভেতর থেকে হ্যাপি থাকবো। আর হ্যাপি আমরা তখনই থাকতে পারবো যখন আমরা নিজের চারপাশের টক্সিক লোকজনকে কেটে বাদ দিতে পারবো। হ্যাঁ, এটা একটু সেলফিশ সাউন্ড করছে, বাট হ্যাঁ, যতদিন না তুমি বাদ দিতে পারবে ততদিন তুমি কিন্তু ভেতর থেকে হ্যাপি থাকতে পারবে না। সেটা তোমার নিজের পার্টনারই হোক না কেন, তোমার ক্লোজ ফ্রেন্ডই হোক না কেন, আর তোমার ফ্যামিলি মেম্বারই হোক না কেন। কারণ দিনের শেষে তোমার ভালোটা তুমি বুঝবে। যদি তোমার ফ্যামিলি মেম্বার কেউ কিছু অ্যাচিভ করে, সেটা কিন্তু তার অ্যাচিভমেন্ট, তোমার নয়। সেটা কিন্তু তোমার পার্টনারের ক্ষেত্রে একই রকমভাবে অ্যাপ্লিকেবল। অনেকেই আমাকে জিজ্ঞেস করে আমি এত হ্যাপি থাকি কি করে। তা আমার হ্যাপি থাকার একটাই রিজন হচ্ছে, যেটা হচ্ছে আমি কোনো কমেন্টকে, যারা আমরা সোশ্যাল মিডিয়ায় থাকি তারা আমরা প্রচুর নেগেটিভ পজিটিভ কমেন্ট পাই সোশ্যাল মিডিয়ার থ্রু, বাট সেটাকে আমি কোনোরকমভাবে গায়ে মাখি। কোনো পজিটিভ কমেন্ট হয় সেটাকে নিয়ে যেমন আমি লাফালাফি করি না, কোনো নেগেটিভ কমেন্ট নিয়েও খুব আমি স্যাড হয়ে যাই। ভালো কমেন্ট হলে আমি সেটাকে অ্যাপ্রিসিয়েট করি, আর খারাপ হলে আমি সেটাতে ইমপ্রুভ করার চেষ্টা করি। আমি সবার কথা শুনি, বাট কারো কথাকে আমি নিজের জীবনে অ্যাপ্লাই করি না। যারা আমার ক্লোজ 2-4 জন আছে তাদের কথা আমি শুনি, তারপরেও ভেবে দেখি যে সেটা আমি অ্যাপ্লাই করতে পারবো কিনা আমার লাইফে। যদি অ্যাপ্লিকেবল হয় তাহলে আমি অ্যাপ্লাই করি। এটা খুব সেলফিশ সাউন্ড করবে, বাট হ্যাঁ, আমি এরকমই, আর এই জন্য আমি হ্যাপি আছি। নিজের 60 বছর পরে এসে নিজের জীবনে আমি কাউকে ব্লেম করতে চাই না যে তোমার জন্য এটা হলো না বা তোমার জন্য এটা হলো। আমি জানবো যেটা হয়েছে সেটা যেমন আমার জন্য হয়েছে, যেটা হয়নি তার জন্য আমি দায়ী। নিজের জীবনের সব কিছুর জন্য দায়ী আমি নিজে থাকি।